ইলিশ মাছ মানেই বেগুন দিয়ে কালো জিরে দিয়ে একটু কাঁচা লঙ্কা ঝোল, ও খেতে ভালো লাগে। তাই প্রথমেই ইলিশ মাছ নিয়ে নিলাম, তার মধ্যে নুন হলুদ দিয়ে মাছগুলো কিন্তু ভীষণ সুন্দর পেয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর হালকাভাবে ভাজলেই ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা দরকার নেই। ভালো করে হলুদ নুন নিয়ে মাখিয়ে নিয়ে তারপর এগুলোকে তেলে হালকাভাবে ভেজে নিই। আচ্ছা, আপনাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে? ইলিশ মাছের এই দুটো রান্না পছন্দের কিন্তু। আমি ইলিশ বেগুন করার জন্য বেগুন কটা সরু সরু করে ভেজে নিয়েছি আগে থেকে। নুন হলুদ মেখে একদম ইলিশ মাছ ভেজে উঠেছে, আর আমি এই মাছগুলো ভেজে নিলাম। খুব হালকা করে ভাজলেই হবে, তবে একটা কথা বলে রাখি, ইলিশ মাছ যখন ঝোল করুন বা ঝাল করুন যাই করুন না কেন, খুব হালকাভাবে ভাজতে হবে। আর বেশি কড়া করে ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা চলে যায়। খুবই হালকা, কিন্তু এই রান্নাটা একটু, আমরা যেহেতু অনেকগুলো মাছ নিয়েছি, একটু তেলটা বেশি নিতে হবে, এবং সেই তেলে যদি রান্নাটা করা যায় তবে কিন্তু অনেক বেশি সুন্দর হবে, মানে ইলিশ মাছের যে ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তো একে একে মাছগুলি আমি ভেজে তুলে রাখলাম। আর এর মধ্যে মশলা বলতে সেরমটা কিছু পড়ে না, কালো জিরে কাঁচা লঙ্কা আর নুন হলুদ পরিমাণ মতো, ব্যাস। আর রান্নার ঝোল করার জন্য একটু জল, ব্যাস, রান্না চালুই রেডি হয়। রান্নাটা হয় কিন্তু ভীষণ সহজে। তো আমি হালকা করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার সেই তেলে, যেটা মাছ ভাজার তেল ছিল, তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরাটা যখন ভাজা ভাজা হয়ে গন্ধ বেরিয়ে এলো, তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো একদমই দেবেন না, জিরে গুঁড়োটা কিন্তু এর মধ্যে ভালো যায়। যেহেতু পাতলা ঝোল করতে খুব অল্প দিলাম, যাতে একটা গ্রেভি ব্যাপারটা চলে আসে। আর তারপরে পরিমাণ মতো নুন হলুদ, প্রয়োজন হলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তো আমি দিইনি, আমি কটা পছন্দ করি না লাল লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, ব্যাস। রান্নার জন্য আর কোনো মশলাই লাগে না। তারপর জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু ফুটে উঠে ঝোলটা যেই ফুটে উঠলো, মাছ ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। তারপর বলবো কি, সঙ্গে সঙ্গে ধীরে জল হয়ে যায়। তারপর বেগুনগুলো দিয়ে দিলাম, তারপর নাড়তে থাকলাম, বেশ মশলা ফুটে মিশে গেল। তারপর দিয়ে দিলাম একটু জল, আর একটু ফুটে উঠলে এবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। মাছ ঝোল ভালো করে মিশে গেলেই গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। এই মাছগুলো আমি ছাড়ছি, ঝোল কিন্তু হয়েছে। এই ঝোলটা করতে জাস্ট 5 মিনিট। মাছ ভাজা থাকলে তো সময়ই লাগে না, একদম হয়ে যাবে। আর গরম গরম নিয়ে খেতে বসে করি, দারুণ গন্ধ বেরিয়েছে, কিন্তু আপনারা পাচ্ছেন না, আমি পাচ্ছি। আপনারা ভাবে এই বেগুন ইলিশ করে ফেলুন, আর আপনারা ঝটপট খেয়ে ফেলুন। তাহলে মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে, যাতে দু পিঠটা ভালো করে হয়ে যায়। আমি হালকা করে উল্টাচ্ছি, আমি ইলিশ মাছ ভীষণ নরম হয়, তাই জন্য ভেঙে যেতে পারে। তো আমার রান্না রেডি, বাই।